তাহলে আপনি যদি মসজিদে দিতে চান, আপনাকে প্রথম শর্ত হলো মুমিন হতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুমিন হওয়ার পরে আপনাকে পাক্কা মুত্তাকি হতে হবে। সুবহানাল্লাহ কোন? মুত্তাকি মানে যে হাতকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, চোখকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, পাকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, কলবকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, কানকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, যার গোড়া বড়ি আপাদে মস্তক কোরআন হাদিসের বাইরে এক বিন্দু যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা কথা মনে রাখবেন যে সবাই আল্লাহর কাছে বিক্রি করতে পারে না। আল্লাহ সবার দোকান থেকে কিনেন না। আল্লাহু আকবার জোরে বলেন। হুজুর আল্লাহ কি কিনেন? আল্লাহর কাছে কি বেচবো? আল্লাহ তো আমাদের মতো জীবন যাপন থেকে মুনাজ্জা মুবাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রতিদিন আমাদের মতো বাজার করা লাগে না, ভাত তরকারি লাগে না, কাপড় সুপড় লাগে না, ঘর বাড়ি লাগে না। আল্লাহ কুন ফায়াকুনের মালিক। সুতরাং যিনি কাদেরে মুতলক, আল্লাহু আকবার জোরে বলেন, উনি আবার কি কিনবেন, কার থেকে কিনবেন, কি দিয়ে কিনবেন? বলে ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনেন। সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে, আনফুসাহুম, তার জান, ওয়া আমওয়ালাহুম, তার মাল, তাদের জান তাদের মাল আল্লাহ কিনেন। তবে যেই দোকান থেকে কিনবেন ওই দোকান মুমিনের দোকান হতে হবে, মুনাফিকের হলে হবে না। এখন আল্লাহ মুমিন থেকেই কিনেন, ফিক্স। কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ একমাত্র মুমিন থেকেই কিনেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিনিময়ে আল্লাহ কি দেন? আল্লাহ ডলার দেন না, আল্লাহ টাকা দেন না, আল্লাহ রুপি দেন না, আল্লাহ কোনো ওয়ার্ল্ডের কোনো মুদ্রা দেন না। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ফার্স্ট অফ অল, ইফ ইউ ওয়ান্ট টু পে সামওয়ান ফর মস্ক, যদি আপনি মসজিদের জন্য কিছু দিতে চান, ইউ হ্যাভ টু বি মুমিন। আপনারা কি আনোয়ারার মানুষ তো না? কি বাইরে থেকে কেউ আসছেন এখানে? আনোয়ারার মানুষের আওয়াজ, আল্লাহু আকবার। সেদিন আমাকে তো রশি দিয়ে বাঁধি রাখার অবস্থা হয়েছে, মোহাব্বতের রশি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আওয়াজের রশি। রাতের 12টা 1টা বাজতেছে, কোনো মতে লোক লড়ে না, খালি লোক বাড়ে। আল্লাহু আকবার। মসজিদের ভিতরে আছেন, আমার নবীজি ইরশাদ করেছেন ইজা মররতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন মসজিদের পাশ দিয়ে যাবে, তোমরা সেখান থেকে জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, সেখান থেকে তোমরা ফল চিরে চিরে খাবে। সাহাবায়ে কেরাম বলছেন জান্নাতের বাগান কোনটা? আমার নবী বলছেন মসজিদগুলো সব জান্নাতের বাগান। সেখানে ফল কোনটা? সেখানকার ফল হলো একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন মসজিদের ভিতরে আছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ ধরে রাখেন, আমি যেন শক্তিশালী থাকতে পারি, নাইলে আমার দুর্বল হয়ে যাব। তাহলে আল্লাহকে দিতে চাইলে ম্যাট্রিক পাশ করা প্রথম শর্ত নয়, ইন্টার পাশ করা শর্ত নয়, পিএইচডি হোল্ডার হওয়া শর্ত নয়, কোটিপতি হওয়া শর্ত নয়, চেয়ারম্যান মেম্বার হওয়া শর্ত নয়। আল্লাহকে দিতে চাইলে মুমিন হওয়া শর্ত। এখন মুমিন কে? মুমিন কে? মুমিনের অনেক কোয়ালিটিস আল্লাহ কোরআনে বলেছেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
মুমিন সে, মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের দিলটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হলো সে যার সামনে কোরআন শরীফের তিলাওয়াত হলে তার ঈমানের শক্তি বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সে যে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এছাড়া সূরা মুমিনুন গুলো একটা সূরা আছে, সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন মুমিনদের কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা হৃদয় দিয়ে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা কথা বলে না, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা ঠিক টাইমে যাকাত দিয়ে দেয়, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। আপনি চাইলেই দিতে পারবেন না, এত সহজ না রে ভাই। আল্লাহ মাল কবুল করেছেন সিদ্দিক আকবরের, মাল কবুল করেছেন উসমান যুন্নুরের, মাল কবুল করেছেন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, জান কবুল করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এগুলো মুমিনে কামেল। তাহলে প্রথমে আপনি মুমিন হয়ে যান। আমার ওয়াজ এরকম না যে ওয়া দিয়ন, মসজিদ দিয়ন, সুদ করো দিয়ন, ঘুষ করো দিয়ন, 2 নম্বরও দিয়ন, বাটপারও দিয়ন, প্রয়োজনে মসজিদ 10 বছরে হোক। কি ভাই কথা বলেন না, ঠিক কিনা চলে বলেন না? আপনাকে রেগে গেছেন নাকি আমার সাথে? হুজুর জানে কাবাগর আরো বড় হতো। হাতিমে কাবা, যেটা কাবার বাইরের অংশ আছে, এটাও কাবাগরের অংশ। এটাকে সহ মিলে কাবাগর বানানো হয় নাই, কারণ হালাল টাকা পাওয়া যায় নাই, পরে সন্দেহযুক্ত টাকা আসছে, সে কারণে ওটাকে আর কাবাগরের ভিতরে ঢুকানো হয় নাই, বাইরে রয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন না। আমার ওয়াজ মানুষকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আপনি যদি মসজিদে দিতে চান, আপনাকে প্রথম শর্ত হলো মুমিন হতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুমিন হওয়ার পরে আপনাকে পাক্কা মুত্তাকি হতে হবে। সুবহানাল্লাহ কোন? মুত্তাকি মানে যে হাতকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, চোখকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, পাকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, কলবকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, কানকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, যার গোড়া বড়ি আপাদে মস্তক কোরআন হাদিসের বাইরে এক বিন্দু যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। মুত্তাকি। আসেন, তাহলে আপনি মুত্তাকি হইলেন, মুমিন হইলেন, এবার মসজিদে দিলেন। এখন দিলে কি হবে? আল্লাহ বলছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওরা তো হস্টর ফাল্লার হুজুর, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মেসাল, তাদের মেসাল মানে উদাহরণ হলো, কেমন উদাহরণ? কামাসালি হাব্বাতিন, শস্য দানার মতো। কি দানা? শস্য দানা, ধান। দানুগ্য দানানো আছে না বাবা, দানর জিবে অনে লাইউ বুতুরে করি এরে ফরুট ডুবে রাখাম করে দেব না, বস্তাত বুতুরে করি মনে হয় হইলে করে দে লাই ক্যাং করে দে, আমি বস্তুটা খালে দেখি দি এং করে ফরুট ডুবে রাখে। এটা কি হয়? গ্যাস বাইর হয়, এর তুন তুলিয়ে ঋণ আবার আলাদা করে ইনরে ফরে খ্যাং করে দে বিলুস সিডে, এটা জ্বালা উড়ে, উড়ে না না উড়ে। আর আল্লাহ আসলে আর গন্ডা মারার উজুরে সিটাঙ্গে হইতো একটা 1000 করে হতা খালি সিটাঙ্গে উজু। ধান একটা ধান, ধান কয়টা? যে বলেন কয়টা? আপনি আল্লাহ রাস্তায় 1 টাকা দিয়েছেন, একটা ধান ধরেন। কামাসারি হাব্বাত আমবাতাত 7 সানাবিলা,
যেখান থেকে আবার পাতা বা চারা বের হয়েছে 60টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় দিলেন কয়টা? একটা। ধান কয়টা? না, ধান কয়টা? একটা। গম কয়টা? একটা। তারপরে বলেন না ভুট্টা কয়টা? একটা। এখান থেকে চারা বের হবে 60টা। একটু জোরে বলেন না কয়টা? সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আবার প্রত্যেকটা চারার মধ্যে 100টা করে ধান। তাহলে আপনি দিলেন 1 টাকা, সেখান থেকে আপনি পাবেন 60টা গাছ, প্রতি গাছে 100 করে। তাহলে মোট কয়শো হলো? 700। বলে 700, এটার কোনো লিমিটেশন নাই। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বাড়াতে পারে যত আল্লাহর ইচ্ছা। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে ব্যাপারটা, এখন 1 নম্বরে আপনি মুমিন হবেন, তাহলে আল্লাহ আপনার থেকে নিবে। যদি আল্লাহ নেয়, একে দিবে 700। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।